বিষয় অনেক সময় দেখা যায় যে তারা বাইরে যেয়ে যখন খায়, নিকাব পরে খেতে যেয়ে অনেক সময় বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় তাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ২ জন নিকাবধারী নারী তারা কিন্তু খুব সুন্দরভাবেই যে চাউমিন খাচ্ছে দেখতে পাচ্ছেন। নারী কিন্তু দেখুন উপর দিয়ে এই যে কত চমৎকারভাবে চাউমিন খাওয়ার একটি পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। আ এভাবে বিভিন্নভাবে তারা বিভিন্ন বিষয় আবিষ্কার করে। নিত্য নতুন বিষয় তাদেরকে আবিষ্কার করা লাগে। এটি ভালো। এতে আসলে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে আসলে আ তারা নিত্য নতুন জিনিসের সাথে পরিচয় ঘটে। তবে আপনারা একটি বিষয় লক্ষ্য করুন যে উপর দিয়ে এই যে চাউমিন এই যে সে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু এটি আসলে কিভাবে হবে? হয়তো তাদের কোনো পদ্ধতি রয়েছে। তো যাই হোক সবকিছু আসলে আমরা বুঝবো না। এটি তারাই ভালো বুঝবে যারা এ ধরনের পোশাক পরে অভ্যস্ত। আবার দেখুন অনেক সময় তাদেরকে এই যে এ ধরনের ঘটনারও সম্মুখীন হওয়া লাগে। আসলে তারা অনেক সময় দেখতে পায় না। তাদের চোখের সামনে পর্দা থাকার কারণে অনেক সময় তারা যে সামনে কোনো খুঁটি বা কোনো কিছু খাম্বা তারা আসলে ব্যা লক্ষ্য করতে পারে না। এই সময় আসলে তারা এরকম দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারে। তো এই সমস্ত বিষয় থেকে রক্ষার জন্যে পর্তুগাল গভর্নমেন্ট সহ আরো বিশ্বের বিভিন্ন আ দেশের গভর্নমেন্ট যেই আইনটি তারা তৈরি করেছে যে আ এই ধরনের পোশাক যারা পরে থাকে তাদেরকে সিকিউরিটিও কিন্তু দিচ্ছে তারা। একই সঙ্গে এই যে তারা আইডেন্টিটি হাইড করা থেকে বাঁচতে পারছে, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা থেকে বাঁচতে পারছে এবং এরকম পোশাক যারা পরে তাদেরকে এক ধরনের নিরাপত্তাও কিন্তু তারা দিচ্ছে। কারণ এই যে এ ধরনের দুর্ঘটনা পড়ে যায় তারা। এই যে একজন আ যে একটি খুঁটির সাথে বাড়ি খেয়ে সে পড়ে গেল। সে যদি মুখ-চোখ খোলা একটি পোশাক পরত, তাহলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড ঘটতো বলে মনে হয় না।